বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আমিও তোমাদের দয়ায় ভালো আছি। আমরা অনলাইনে ক্লাস করতেছি। আশা করি তোমরা সবাই বাসায় বসে ক্লাসগুলো দেখতেছো এবং পড়ালেখা চালিয়ে যাচ্ছ। আমরা আজকে পড়াবো পদার্থবিদ্যার প্রথম পত্র পড়ে। যাক, আমরা শুরু করতেছি। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। মোহাম্মদ মহসিন, সহকারী অধ্যাপক পদার্থবিজ্ঞান, ডক্টর মোশাররফ ফাউন্ডেশন কলেজ, ইলিয়টগঞ্জ, দাউদকান্দি, কুমিল্লা। মোবাইল 01716 344 533। দেখো কি দেখা যায়। যন্ত্রটির নাম কি? যন্ত্রটির নাম স্ফেরোমিটার। উপরের যন্ত্রটি কোথায় ব্যবহৃত হয়, কি কাজে ব্যবহৃত হয়? দেখো, পরিমাপের কাজে। স্ফেরোমিটারের ব্যবহার নিয়ে আমরা আলোচনা করবো এখন। দেখো, স্ফেরোমিটার একটা গোলীয় বা স্ফেরিক্যাল তলের বক্রতা ব্যাসার্ধ নির্ণয় করা যায় বলে এই যন্ত্রের নাম স্ফেরোমিটার। তাছাড়া পাতলা পাতের পুরুত্ব ও এই যন্ত্রের সাহায্যে নির্ণয় করা যায়। স্ফেরোমিটারের গঠন দেখো কি দেখা যায়, আমরা ব্যাখ্যা করব। এটাকে বলা হয় স্ক্রুর হাতল, দাতব চাকতি, এটাকে বলা হচ্ছে ফ্রেম, রৈখিক স্কেল, পা এ, পা বি, এটার মাঝেটা হলো স্ক্রু, পা সি। তিন পায়া, মাঝে একটা স্ক্রু, আর আছে রৈখিক স্কেল, গোলাকার ফ্রেম, গোলাকার দাতব চাকতি, স্ক্রুটাও, স্ক্রুর হাতলটাও কি ওই যে স্ক্রু, হাতলটাও গোলাকার। তিন পা যুক্ত একটি ফ্রেমের মাঝে দাতব চাকতিযুক্ত একটি স্ক্রু বসানো থাকে। একটি পায়ে এতটি রৈখিক স্কেল যুক্ত থাকে, একটি পায়ে রৈখিক স্কেল যুক্ত আছে। এখন তিন পায়ের মধ্যবর্তী গড় দূরত্ব নির্ণয়। তিন পা, তিনটা পা যে ছিল, পা এ, পা বি, পা সি, তাহলে এটা হলো এ পা, বি পা, সি পা ধরা হলো। এ বি পায়ের মধ্যবর্তী দূরত্ব 32.5 আমরা ধরে নিলাম। বিসি পায়ের দূরত্ব হলো 33, আর এসি পায়ের দূরত্ব হলো 33.5। তিনটা পায়ের গড় দূরত্ব বের করতে হবে, টি, এ বি প্লাস বিসি প্লাস এসি বাই 3, যা পাওয়া গেল গড় 33 মিলিমিটার। এখন হলো লঘিষ্ঠ গণন বের করবো। দেখো কি করা যায়। স্ফেরোমিটার মধ্যে দেখা যায় বৃত্তাকার স্কেলের সংখ্যা হলো, বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা 100 দেওয়া আছে। বৃত্তাকার স্কেল 5 বার ঘুরানো, রৈখিক স্কেল 5 মিলিমিটার। বৃত্তাকার স্কেলটা যদি 5 বার ঘুরাই তাহলে যায় 5 মিলিমিটার, একবার ঘুরাইলে তাহলে যাবে 1 মিলিমিটার। পিচ কাকে বলে? রৈখিক স্কেল পাঠ, ওই বৃত্তাকার স্কেলের ঘূর্ণন সংখ্যা, তাহলে 5 বার ঘুরাইলে রৈখিক স্কেল আছে 5 মিলিমিটার, তাহলে পিচ হলো 1 মিলিমিটার। পিচ। লঘিষ্ঠ গণন, লিস্ট কাউন্ট, পিচ ভাগ বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, তাহলে 1 মিলিমিটার ভাগ 100, 0.01 মিলিমিটার।
স্পেরোমিটারের সাহায্যে বক্রতলের ব্যাসার্ধ নির্ণয়। প্রথম কাজ, সমতল কাচ প্লেটে পাঠ গ্রহণ। দেখো ওই তিন পায়াটা কি করতে হবে, সমতল কাচ প্লেটের উপর রাখতে হবে। রাখার পরে পাঠ নিতে হবে। পাঠ নেওয়ার সময় আমাদেরকে খেয়াল করতে হবে, এটা রৈখিক স্কেল, এটা হলো বৃত্তাকার স্কেল। এই যেখানে আছে 0, 20, এখানে হলো 30। এই 0 বরাবর বৃত্তাকার স্কেলে কত দাগ আছে? 30 থাকলে 30, আর যদি কারোর কাছে মনে হয় 31 এর 31। বৃত্তাকার স্কেলের পাঠ সংখ্যা এখানে হয় 30, এখানে আছে এফসি, আর 31 বৃত্তাকার স্কেল 31 ধরছে, এখানে দাগ দেওয়া আছে। আর রৈখিক স্কেল কত? ওই উপরের দিকে এক গড় গেছে, তাহলে রৈখিক স্কেল পাঠ হলো 1 মিলিমিটার, এক গড় উপরে উঠছে। বৃত্তাকার স্কেলটা ঘুরাইলে আস্তে আস্তে উপরের দিকে উঠবে, তাহলে কোথায় উঠলো? এক গড় উঠলো, 1 মিলিমিটার। বৃত্তাকারের ভাগ সংখ্যা হলো 31। তাহলে সমতল কাচ প্লেটে পাঠ সূত্র হলো রৈখিক স্কেল পাঠ প্লাস বৃত্তাকার স্কেল পাঠ গুণ লঘিষ্ঠ ঘনন। তাহলে সমতল পাঠটাকে আমরা যদি x দ্বারা প্রকাশ করি, রৈখিক স্কেলটাকে যদি l দ্বারা প্রকাশ করি, বৃত্তাকার স্কেলের পাঠকে c দ্বারা, লঘিষ্ঠ ঘননকে lc দ্বারা প্রকাশ করা হলো। তাহলে l এর মান আমরা পাইলাম একটু আগে 1 মিলিমিটার, আর বৃত্তাকারের ভাগ সংখ্যা হলো 31, ওই লঘিষ্ঠ ঘনন পাইলাম 31। এটা গুণ করে 0.31 যোগ করলে 1.31 মিলিমিটার হলো সমতল কাচ প্লেটে পাঠ। তাহলে আমরা বলছি ওই স্ক্রু গজের 3টা পায়াকে একটা সমতল কাচ প্লেটের উপর রেখে, অথবা কাচ প্লেট না পাইলে যদি সমতল টেবিলের উপর রাখলে, কাঠের উপর রাখলেও হবে। তাহলে দ্বিতীয় কাজ, গুলীয় তলে পাঠ। এখন আমরা কি করব, ওই টেবিলের যদি আমরা কাঠের উপর নেই, কাঠের উপর একটা গুলীয় তল, সেটা উত্তল হতে পারে, অবতল হতে পারে। উত্তল লেন্স অথবা অবতল লেন্স আমরা নেব। এই লেন্সটা রেখে আবার ওই 3টা পায়াকে অ্যাডজাস্ট করব, যাতে মাঝের স্ক্রু এবং কোনো পায়া ফাঁক না থাকে। তখন প্রয়োজনে আমরা এটাকে নিচে কাগজ দিয়ে চেক করে দেখব। সেক্ষেত্রে এখানে পার দেখা যাচ্ছে, বৃত্তাকার স্কেলে পার দেখা যাচ্ছে ওই 20, 21, 22, 23। আর রৈখিক স্কেল পাঠ হচ্ছে এক গড় 2 গড় উপরে উঠছে, তাহলে রৈখিক স্কেল পাঠ হলো 2 মিলিমিটার, বৃত্তাকার ভাগ সংখ্যা 23। তাহলে সেই ক্ষেত্রে বক্রতলের মোট পাঠ, রৈখিক স্কেল পাঠ প্লাস বৃত্তাকার স্কেল পাঠ লঘিষ্ঠ ঘনন যে আমরা আগেই লিখছি, তাহলে এখন বক্রতলের পাঠটাকে আমরা y ধরলাম, তাহলে y ইকুয়াল টু l প্লাস c ইন্টু lc। l এর মান 2 মিলিমিটার, বৃত্তাকারের ভাগ সংখ্যা পাঠ হলো 23, লঘিষ্ঠ ঘনন 0.1, তাহলে গুণ করলে 0.23 যোগ 2, তাহলে 2.23 মিলিমিটার। হলো যদি এটা উত্তল হয়, উত্তল লেন্স হয়, সেক্ষেত্রে উত্তল লেন্সের মাঝে দিয়ে দুই পাশটা মোটা, পাশে দিয়ে চিকন, তাহলে ওই লেন্সের উপর রেখে আমরা এই পাঠটা নিলাম। দেখো বক্রতা ভেদ নির্ণয় হিসাব, যা আমরা পাইলাম একটু আগে, 3 পায়ের গড় দূরত্ব d 33 মিলিমিটার, বক্রতলের উচ্চতা h y মাইনাস x 2.33 মাইনাস 1.31 মিলিমিটার, 0.92 মিলিমিটার। তাহলে আমরা সূত্র জানি r ইকুয়াল টু d স্কয়ার বাই 6h প্লাস h বাই 2। d এর মান হলো 33 বাই 6h প্লাস h বাই 2। হিসাব করে আমরা পাইলাম 19.774। এটা হলো আগে হলো মিলিমিটার 197, এখান থেকে আবার সেন্টিমিটার নিয়ে আসছি। তাহলে এটা হলো কি বক্রতা ভেদ নির্ণয় হিসাব। এখন দেখো একটা ভিডিও দেখা যাচ্ছে, আমরা দেখি ভিডিওটা। Different parts of the spirometer are: these are the circular reading engraved in a circular disc. This is the linear scale whose smallest individual division is 0.1 centimeter. These are the 3 legs of the spirometer, and this is the middle leg of the spirometer, which can be moved.
for this experiment are sperometer, the watch glass, the small piece of paper and a pencil and a sheet of paper. The objective of this experiment is to find out the pitch of the sperometer, then find out its least count. After that we have to find out the pitch scale reading, then circular scale reading. After that we have to find out the distance between the legs of the sperometer and total reading. Pitch is the linear progress made by the circular scale by its one complete rotation. For one complete rotation of the circular scale, linear progress is made by 0.1 centimeter. That is one division of the linear scale. So here pitch is 0.1 centimeter. Least count is the least possible measurement that can be taken from this instrument, and this is calculated by pitch by number of divisions in the circular scale. Here we can see that number of divisions in the circular scale are 100 and pitch is calculated as 0.1 centimeter. So least count is calculated as 0.1 by 100 is equal to 0.001 centimeter. In order to find out the mean distance between the legs of the sperometer, first place it over the plane sheet and point out the position of the legs of the sperometer. Then join these 3 points with the help of a rule. Then measure this length with the help of scale. And named it as L1, L2 and L3. And find out the mean length between the two legs of the sperometer. Then mean length can be calculated by L1 plus L2 plus L3 divided by 3. The radius of curvature of the glass plate is calculated by the formula R equal to D square by 6h plus h by 2. Here D denotes the mean distance between the legs of the sperometer and h denotes the height measured by the sperometer when its middle point just touches this glass plate with respect to the base plate. So in order to calculate the height of this glass plate, we have to rotate the middle screw in clockwise direction, and in order to find out whether this screw just touches the tip of this glass plate or not, we have to place a small sheet of paper through this middle screw and find out whether it passes through that point or not. Yes, it is passes. So we conclude that it is not fully touched the tip of this glass plate. Here you can see that this small piece of paper does not pass through the point of contact between the middle point and the glass plate. Hence we conclude that this middle point of the screw gauge fully touches with the tip of this glass plate. In this position, we have to take out the initial circular scale reading, that is the reading of this circular scale that exactly coincides with the linear scale. Here we can see that 23 division of the circular scale exactly coincides with the linear scale reading. After finding ICSR, we have to calculate final circular scale reading. So in order to calculate final circular scale reading, we have to place this sperometer over the base plate. Then we have to calculate number of complete rotation. Move this head in clockwise direction. Here we got one complete rotation as 23 division of the circular scale again coincides with the linear scale. Here as you can see that the paper piece is not passing through the point of attachment of the middle leg and the base plate. So
From this we conclude that the point of the middle leg touches with the base plate. Then at this point we have to take out the final circular scale reading, that is the reading of circular scale exactly coincide with the linear scale. Here we can see that 31 division of the circular scale exactly coincide with the linear scale. So here final circular scale reading is 31. সবাইকে আজকের মতো ধন্যবাদ।